আজহারুল ইসলাম রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। মোহাম্মদ ইমরান আহমেদ। আর অন্ডকোষ খাওয়া তো হারাম বেটা, এটা খেতে গেছে সবারই, এটা হারাম। সাগরের বইলে গরুর 7টি অঙ্গ খাওয়া হারাম। রক্ত, অন্ডকোষ এগুলো খাওয়া যাবে। যিনি বলছেন উনি আমার মনে হয় একটু গবেষণায় ত্রুটি আছেন। আমি বলবো দায়িত্বশীল যদি হতে চান আরো দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি? আমি এখন এগুলো বাদ দিয়ে দিছি, বেশি করা কথা কই না, একমাত্র নবী পাকের বিরুদ্ধে গেলে সারি না আর কি। আর মাসলা মাসেল মন চাইছে মনে হয় খাইতো, খাক, অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। যদি ওনার খাইতে মন চায় উনি খাক। যাই হোক, ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে বাবা ট্যাবলেট খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে নামাজ ছাড়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে বেপর্দায় চলা যাবে, ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের বুকে লাথি দেওয়া যাবে। বাস, তাইলে আপনি ওলি আল্লাহ হতে পারেন। এটাই হলো উরুসে নবীর মূল শিক্ষা। আপনি নবীর প্রেমিক হতে চান, আপনার জবানকে হেফাজত রাখতে হবে, আপনার অন্তরকে হেফাজত রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন, একটু হাত তোলেন, একটা পিক তুলে নিয়ে ফেসবুকটা গরম করে দিব। আর রাখ তোরা যন্ত্রণা তোরা তোরে কিতারে কই ধরছি রে মানুষদের কিতারে মারহাবাগন হাত নামান। বাজান, আমি একটু গাটিয়ারাতে আসলে আমি আঞ্চলিক ভাষায় বেশি কথা বলি। উত্তরবঙ্গে গেলে যে বাপডা দড়ি চশমা ফসমা লাগাইয়া ইয়ার কিন্তু ইত্যা চলবো, এলে একটা সিম্পল পাঞ্জাবি আই পড়ছি বাজার। আমার হুজুর আমার দেখলে লাঠি দিয়ে পিটাইব, এর লাগে আমি কোন রকম একটা বাপ শব্দ আয় পড়ছি। ডিআইবির একটা নেম প্লেট লাগাই, চিনিন না আপনার? এটা ডিআইবি। মারহাবাগন। দাওয়াত ইমানে বাংলাদেশ, আমরা ইমানের দাওয়াত লয়ে গেছি। তবে যতক্ষণ কথা বলছি দলিলের বাইরে কি কথা বলছি? প্রয়োজনের বাইরে কথা বলছি। রাত্র গভীর হয়েছে তো নিজেও খুব আড্ডুটুকু মানে বুঝলেন না ব্যাপারটা, একটু জিকির করি ইনশাল্লাহ। হ্যাঁ, আর চেয়ারম্যান সাহেবরে আমার ভাল লাগে কি রে, উনি প্রত্যেক ওয়াজের একটা ফিনিশিং দেওয়া যায়। মারহাবা কোনারে কি লেগে। আর এই মাহফিলটাতে আইলে ওই যে মোল্লা ভাই থেকে শুরু করে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, নামটি কইতেন না? শেখ আবুল কালাম ভাই, আপনাদের কর না? সুকন ভাই, আসাদ ভাই এই কইতেন না? ওই যে এই যে কই নাম? মাসুম মোল্লা। মোল্লা ভাই, মাসুম মোল্লা ভাই, শাহনওয়াজ মোল্লা ভাই, এই যে আমরা যে জাহাঙ্গীর মোল্লা ভাই সহকারে এই যে আমরা যে একসাথে বসি প্যানেলটা দেখতে কেমন লাগে? আসারো ও আলহামদি তো অভাব নেই, তো প্রবাসী বলাবান একটা বাঘের বাচ্চা বলাবান। এই দরবারে কিছু প্রবাসী আছে, দরবার লেগে জীবন দেলা। কথা কোন ঠিক না বেটে? এবার ছজন আইছে, এবার ছজন আইছে, গ্রিস থেকে আইছে, সৌদি থেকে আইছে। এটা সব ডিরে কইছে রিঙ্গিট লিয়া রিয়াল লিয়া দেখা করতো। হ্যাঁ, ওই মুখলিস মোল্লা আইছে, আব্দুল্লাহ মোল্লা, প্রধান উপদেষ্টা আসাদ বুইয়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, গ্রিস প্রবাসী না? আলহামদুলিল্লাহ, মোটামুটি মাল কামাইতেছে, বোঝা যায়। এরা টের বাপ হয়েছে, এটা বুঝেই যায়। এরা কহুজুর দরবারে যদি সব লাগে সব দিমু, এটা আমার লোকের সেটিং করে তো মাঝে মাঝে দেখি যায়। জুনুমুল্লাহ কো, আরে জুনুমুল্লাহ কইও আসেনি? যাক, আপনারা কি আমার প্রতি রাগ করছেন? তো ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর কাম করন লাগবো নি না? আরেকবারের ক্ষেত কেটে লয়ে যাবেন গিয়া, সাবধান, ছাতির দাসা দিয়ে কিন্তু আবার ফানির লাইন করে দিন না। সবই গেলাম বুঝি, বৃষ্টিটা তো না কোনি জালটা ঠাস করে ফুসকিটা মারে দেয়, কারণ টিনের করে সালের মধ্যে বৃষ্টি পড়ে আর কোনি জালের আওয়াজ বোঝা যায় না। উপেনে আর গোপনে যাই করো, আমি কিন্তু এবার কিন্তু আমি কুরবানি দিয়ে একটা জিনিস দেখছি জাহাঙ্গীর ভাই, কইতাম নি? একটা জিনিস দেখছি বাজার, গরুটা কিনতে গেলে সেলফি, বাড়িতে আইনা হাডায় লইতে হলে সেলফি। কুরবানি গরু কিনতে গেছে, কুরবানি গরু কিনতে গেছে, ভিডিও করছে, আবার বাড়িতে না বানছে, ভিডিও করছে, এটার গাছ খাওয়াইতে গেছে, ভিডিও করছে, এটার বাতের মার কথা বাতের মার বানাতে গেছে, ভিডিও করছে, আবার জব করতেছে, ভিডিও করছে, গোস্ত কুবাইতেছে, ভিডিও করছে। আমার কথা হইলো গোস্ত ফ্রিজে ঢুকাইছে, এইটা ভিডিও করছে না কিন্তু। কথা কোন ঠিক না বেঠে?
এইটা কিন্তু ভিডিও করছে না, রান ডিডু ভাই দিছে ফ্রিজের ভিতরে বাজান, এইটা ভিডিও করছে না, কোলজাটি নিয়ে ডাইরেক্ট ভাই বিশ্বাস করেন আপনি, ডাইরেক্ট কোলজাটি নিয়ে ভিতরে ডুহাই দিছে, গোশতগুলো 3 ভাগ পুরো 2.5 ভাগ নিয়ে প্যাকেট করে ডুহাই দিছে, ডিফের ভিতরে অর্ধেক, ফ্রিজের ভিতরে অর্ধেক, হালামার বাইতর। এটার ভিডিও কিন্তু করছে না, এটা কিন্তু রয়ে গেল, ঠিক আছে, এটা কিন্তু রয়ে গেল, সামনে ফ্রিজ চেক দেওয়া হবে, কথা কোন ঠিক কিনা? সাবধান, গরিবের নাকে আপনার বাড়ির রান্নার গ্রান লাগার আগে গোশতটা গরিবের বাড়ি পাঠাইতে হবে। নাই প্রেমের খেলা আর বুঝলা কি আর 3টার পরে জুরাইতা প্রেমের মেলা। হাত তুলে বলো আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? খোদার কসম, ওলি আল্লাহর সঙ্গে থাকলে সম্মান বাড়ায়া দিবেন কে? যুগে যুগে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আমাদের নিজের চোখে দেখেছি তাদের অধপতন, আমরা আমাদের চোখে দেখেছি তাদের শাস্তি, আমরা চোখে দেখতেছি তাদের অশান্তি। ওলি আল্লাহর পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়ায়া দিবেন একজন, জবান খুলে বলুন তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট না বেজার, আপনার কি কষ্ট পাচ্ছেন? না। তাহলে ওলি আল্লাহদের পাওয়ার আসেনি, এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। এখন আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা মাজারে জিয়ারত করি। আহলে হাদিস মানে বিনোদন, বিনোদন ফাটি, আন্ডা ফাটি আছে না নাই? হ্যাঁ, এগুলা বিনোদন ফাটি, এদের খপ্পরে পড়বেন না। ওরা বলতেছে আমরা যে তাকবীর দেই, সই তাকবীর, এগুলো বেদাত। 7 জনের পক্ষ থেকে যে 7 নাম দেই আমরা, 7 জনের পক্ষ থেকে যে কুরবানি করি, এগুলো বেদাত, এগুলো জায়েজ না। এরা বললে কি বন্ধ হয়ে যাবে? তবে আপনাকে চিনে রাখতে হবে, এরা বিনোদন পার্টি। ওরা মসজিদের ভিতরে ফুটবল খেলে, কি খেলে? ফুটবল খেলে। আমি যখন ধরলাম হাড়ি ভাঙ্গা খেলে, চোখ বাইন্ধা হাড়ি ভাঙ্গা খেলে। আমার দিলে তো আমি এমনি বাড়ি দিলাম, নিলে এমনি মারলাম, বলে সামনে যা বলে সব সমান করে নিলাম, বলে কইলাম আমি দেখিনি।